হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে উঠতে একটু লেট হয়ে গেল, তাই ভাবলাম একটু ছাদে যে ফ্রেশ বাতাস খেয়ে আসি। চলুন আপনাদের ছাদটাও দেখিয়ে দেই। কিছুদিন আগে আমার ভিডিওতে আপনারা আমাদের আম গাছটা দেখেছিলেন। এটা 12 মাসি আম গাছ, অনেক বড় বড় আম ধরেছে। 3টা আরও মুকুল হয়েছিল, কিন্তু মুকুলগুলো বাতাসের কারণে বা বৃষ্টির কারণে পড়ে গিয়েছিল, তাই আর বাকি আমগুলো হয়নি। তো এটা আমাদের মানে ফ্ল্যাটের বাইরের ছাদটা ছিল, এর উপর আরেকটা ছাদ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানে আমরা অনেক ছোট ছোট মানে ফুলের চারা, তারপরে হচ্ছে নানান ধরনের পাতাবাহার গাছ, আরও অনেক চারা গাছ বোনা আছে। তো আমাদের ছাদের ভিউটা দেখুন, এত সুন্দর। ছাদে দাঁড়ালে মনে হয় এত বাতাস, প্লাস হচ্ছে দেখুন ভিউটা অনেক সুন্দর। চারপাশে সব কিছু দেখা যায়। এগুলো আসলে কী গাছ আমি ঠিক জানি না, নামগুলো আপনাদের ঠিক আমি বলতে পারছি না, কিন্তু লেমন গ্রাস থেকে শুরু করে আরও অনেক ছোট ছোট প্ল্যান্ট আছে এখানে। তো আশেপাশের ভিউজটা দেখে আমার মনটা ভরে যায়। যখনই ছাদে উঠে এত সুন্দর বাতাস বয়, মানে শরীরটা ঠান্ডা হয়ে যায় পুরা। গরমে তো প্রায় ছাদে ওঠা হয়, ছাদে উঠে এভাবে বাতাস খাওয়া হয়। এখানে রঙ্গন ফুলের গাছ, তারপরে গোলাপ গাছ, লেবু গাছ, আরও অনেক গাছ আছে। তো আশেপাশে দেখুন ভিউটা কত সুন্দর, দূর দূরান্তে অনেক কিছুই দেখা যায়। তো এই টপ ফ্লোরে থাকার একটাই সুবিধা যে আপনি ফুল ভিউটা পাবেন। আবার আরেকটা অসুবিধা হলো প্রচুর গরম। গরমের কালে তো প্রচুর গরম লাগে, আবার ঠান্ডার সময় দেখা যায় যে ভালোই বাতাস পাওয়া যায় দক্ষিণ সাইড দিয়ে। তো আজকে ভাবলাম যে কলমি শাক দিয়ে বড় বেলে মাছগুলো রান্না করাটা আপনাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে বেলে মাছ দিয়ে কলমি শাক খেয়ে থাকেন আমি ঠিক জানি না, বাট আমাদের বাসায় এভাবে কলমি শাক দিয়ে বেলে মাছ খাওয়া হয়। তো অনেকে বেলে মাছটা অনেকভাবে খেয়ে থাকেন, অনেকে আবার চচ্চড়ি খায় বড় বেলে মাছগুলো বা ছোট বেলে মাছগুলো, আবার টমেটো পেঁয়াজ দিয়েও ভুনা খেয়ে থাকে। এখন আপনারা কে কীভাবে বেলে মাছটা খান আমার সাথে রেসিপি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই বেলে মাছগুলো আগের থেকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার পানি দিয়ে মাছগুলোতে এখন লবণ, মরিচের গুঁড়া আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে মাছের গায়ে হলুদ, মরিচ আর লবণটা ভালোভাবে মিশে। অনেকে আবার বেলে মাছ সর্ষা পাতুরি খেয়ে থাকেন, সর্ষা পাতুরিটা খেতে খুব মজা লাগে। তারপরে আবার আমার নানু বাসায় দেখতাম যে এই বেলে মাছগুলো দিয়ে কলমি শাক, তারপর হচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করতো, ওইটাও খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ওইটাও ট্রাই করে দেখতে পারেন। আর এটা খেতে তো অসম্ভব মজা, মাস্ট বি ট্রাই করবেন এটা একবার হলেও। তো এবার তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে আমি মাছগুলো এখানে ভেজে নিব। মাছটা একটু লাল লাল করে ভাজবেন, যাতে মাছের একটা যে গন্ধ আছে কাঁচা, সেটা যাতে না থাকে। বেলে মাছে এভাবে একটু আস্তে গন্ধ বলে, তাই ভেজে নিলে ভালো হয়। তো আমি এখানে তেল গরম হওয়ার পর মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। অনেকে বেলে মাছটা পছন্দ করেন না, আবার অনেকের খুব ভালো লাগে। আমার তো বেলে মাছ খেতে খুব ভালো লাগে, যেহেতু কাটা খুবই কম, তাই আরও খেতে মজা লাগে। তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অবশ্যই খারাপ লাগবে না। আমি মাছে ঢেকে দিয়েছিলাম মাছগুলো যাতে ভালোভাবে ভাজা হয়। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে। এই গরমে তেমন কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এই কলমি শাক, একটু শাক ভর্তা, মাছ, এই ধরনের খাবারই খুব ভালো লাগে। দেখা যায় যে রিচ ফুডগুলো না খেতে খুব একটা বেশি ভালো লাগে না, মাটা খাবারগুলোই খেতে খুব মজা লাগে। এবার আমি পরবর্তী মাছগুলো এখানে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। বাসার বাইরে কাজের চাপে হয়তো আপনাদের সাথে আমার তেমন কোনো কানেকশন নেই, দেখা যায় যে অনেক দিন পর পর ভিডিও ছাড়া হয়। তবে আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার, কারণ যেহেতু আমার নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট পেলে দেখা যাবে যে আমার ভিডিওতে রিচও বাড়বে। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার কোনো কিছুই সম্ভব না, তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ফেসবুক পেজটা একটু লাইক দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আছেন তো আমরা আছি, আপনারা না থাকলে তো আমাদের কোনোভাবেই পেজ একটা চালানো সম্ভব না, তাই আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখানে মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি করা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো একটু কষে এখানে আমি কলমি শাকগুলো কেটে ধুয়ে রাখা এগুলো আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলার সাথে আমি শাকটাকে ভালোভাবে মজিয়ে নিতে হবে, যেহেতু শাক অনেকক্ষণ সময় লাগবে না,
তাই আমি এখানে মশলার সাথে শাকটাকে ভালো মতো কষিয়ে নেব। আমার কলমি শাক এভাবেও খেতে প্রচুর ভালো লাগে। কলমি শাকের ডাল বলুন বা শাকটা এভাবে রসুন দিয়ে মজা করে রান্না করলে এক বাটি আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি। আমার কাছে শাক প্রচুর পরিমাণে ভালো লাগে খেতে। কে আমার মতো শাক অনেক পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি এখানে আর একটু লবণ দিলাম, যেহেতু আমার লবণ একটু কম হয়েছিল তাই আমি এখানে লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে শাকটাকে আরও ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। লবণ দিলে শাকটা তাড়াতাড়ি মজেও যাবে। কলমি শাক দিয়ে কে ডাল খেয়েছেন আমাকে একটু জানাবেন যদি আপনাদের ভালো লাগে, বা আপনারা যদি কেউ না জানেন রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো এখানে আমি জিরা বাটা দিচ্ছি পরিমাণ মতো। আমরা এই তরকারিটাতে জিরা বাটাটা খাই। আপনারা চাইলে আপনাদের মতো করেও রান্না করতে পারেন, কে কী মশলা খান। তো আমি এখানে জিরা বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণের সাথে শাকটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার শাকটা মজেও আসছে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একবারে ভালোভাবে কষে যায় এখানে শাকের সাথে। যত পর্যন্ত না আমার তেল উপরে উঠে আসছে তত পর্যন্ত আমি শাকটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমার হলুদ একটু কম মনে হচ্ছিল, তাই আমি এখানে আরেকটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। তারপর আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি, পরিমাণটা একটু বেশি দিলাম। যেহেতু আপনারা জানেন আমরা ঝালটা একটু বেশি খাই, তো আপনারা আপনাদের ঝাল বুঝে সেখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আর এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিলাম। এবার এই গুঁড়োগুলো একসাথে ভালো মতো শাকের সাথে আমি কষাবো। এখন কলকাতার ভাষায় আমরা এটাকে বেলে মাছ বলি, কলকাতার মানুষরা বেলে মাছ বলে, কিন্তু আমরা কিন্তু খাস পুরান ঢাকা এটাকে বাইলা মাছ বলে থাকি। আপনারা কে কী নামে মাছটাকে চিনেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে পানি দেওয়ার পর আমার শাক থেকেও একটু পানি ছেড়েছে, প্লাস আমার মশলাটা দেখুন মোটামুটি কষে আসছে। আমার মশলাটা যত কষবে তত আমার তরকারিটা ভালো হবে, তাই আমি মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিব। কালারটা দেখুন কত সুন্দর, দেখেই মনে হচ্ছে যে খেতে বেশ মজা হবে। তো এখানে আমার মশলাটা দেখুন পানিটা একদম কমে গিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, শাকের সাথে তেলও উপরের দিকে উঠে এসেছে প্রায়। আপনারা আর কি ধরনের কন্টেন্ট ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আপনারা যারা জানালে আমি সেই হিসেবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো এক এক করে এখানে আমি দিয়ে দিব। আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। যেটাই দেখতে চাবেন আমি মাস্ট বি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাছটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আপনারা পরিমাণ মতো পানি দিবেন। কে কতটুকু ঝোল রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানি দিয়ে দিবেন। এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে বেশ মজা লাগে। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি পুরোই নতুন এখানে, তো আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার পেজটা চালানো কষ্টকর হয়ে যাবে। আপনারা পাশে থাকলে আশা করি আমি অনেক দূর আগাতে পারবো। থ্যাংক ইউ।